স্যার স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে, নিয়ে আসবো? হ্যাঁ, ডাকো ডাকো। আচ্ছা স্যার, আসুন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ইয়ামিন? তুমি হঠাৎ কি মনে করে? জি ভাইয়া ভালো, আসলে আসলাম এমনি। তোর বাবা মা কেমন আছে? হ্যাঁ সবাই ভালো আছে। আঙ্কেল আন্টি ভালো আছে না? আচ্ছা, বাড়িতে যাওয়া হয়? না আসলে যাওয়া হয় না এইভাবে। স্যার 10টা তো বেজে গেছে, বাসায় যাবেন না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ অফিস ক্লোজিং টাইম তো হয়ে গেছে। আচ্ছা তাহলে অফিস বন্ধ করে দাও। ভাইয়া একটা কথা বলি, আজকে আমি আপনার অফিসে একটু থাকি। মানে কি? আর এখানে কি কেউ থাকে? আর এটা কি থাকার জায়গা? অফিস থাকার জায়গা না আমি জানি, কিন্তু আজকে রাত্রে সোফা একটু থাকি, সকালে হলে আমি চলে যাব। প্লিজ ভাইয়া। আসলে ভাইয়া আমি বাসা থেকে পালাই আসছি, আমি আর বাসায় যাব না। আচ্ছা, তুমি যে বাসা থেকে পালিয়ে আসছো এটা কি তোমার বাবা মা জানে? আমি বুঝলাম না, তুমি তোমার বাবা মার কেমন সন্তান? তুমি বাসা থেকে পালিয়ে আসছো, তোমার বাবা মা জানে না? তুমি এ অফিস এরকম করে চলছো, এটাই কোনো কথা? হ্যাঁ, তুমি একটাবার চিন্তা করছো এটার জন্য তোমার বাবা মা কত টেনশন করতেছে? তুমি কি এটা বুঝতেছো? আর কি হয়েছে, বাসা থেকে পালাই আসছো কেন? ভাইয়া আমার আব্বু আমাকে 10 লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য দিছিল। আমি আমার ফ্রেন্ডদের পাল্লায় পরে আমি অনলাইন জুয়া খেলে সব টাকা শেষ করে দিচ্ছি। এইটা যদি আমার আব্বা জানতে পারে আমার মাইরে ফেলবে। ধুর বোকা, এটা কি কোনো সমস্যা হলো? এই বিষয় নিয়ে কেউ টেনশন করে? আর তুমি দেখো তোমার বাবা মা টাকার জন্য চিন্তা করছে না, চিন্তা করতেছে তোমার জন্য। তাদের না হার্ট অ্যাটাক হয়ে যায়, বুঝতে পারছো, তোমার জন্য চিন্তা করে। শোনো ভাই, টাকা গেলে তারা টাকা খুঁজে পাবে, কিন্তু তোমাকে হারিয়ে ফেললে তারা ছেলে কোথায় পাবে বলো? ভাই আপনি যদি আমাকে এখানে থাকতে না দেন, প্রয়োজন হলে আমি রেল লাইনে থাকবো, রেল লাইনে মাথা দিব। ইয়ামিন শোনো, তোমার কোথাও যেতে হবে না, তুমি এখানে বসো। ভাই আপনি তো জানেন আমার আব্বা কিরকম কিরকম তার রাগ, যদি এইটা জানে আমার জানে মেরে ফেলবে।